নির্বাচনে রণদামামা বাজতে দুর্গাপুর পশ্চিম কেন্দ্রে প্রচারে গতি বাড়িয়ে দিলেন বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘরুই। এলাকায় বিভিন্ন প্রান্তে কর্মী সমর্থকদের নিয়ে পদযাত্রা ও জনসংযোগ করেন তিনি। প্রচার চলাকালীন কেটিভি বাংলার মুখোমুখি হয়ে লক্ষণ ঘরুই জয়ের ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাসী বলে প্রকাশ করেন তিনি। দেখুন, আমরা এই মুহূর্তে আছি দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 18 নম্বর ওয়ার্ডে, যেখানে প্রচারে বেরিয়েছেন বিজেপি মনোনীত প্রার্থী লক্ষণ চন্দ্র ঘরুই। আমরা কথা বলবো লক্ষণ বাবুর সাথে, তার প্রচার কেমন চলছে, এবারে কিরকম রেসপন্স পাচ্ছেন, কি ধরনের আশ্বাসনী বা তিনি দিচ্ছেন এবারে ভোটারদেরকে। লক্ষণ বাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি কেটিভিতে। কিরকম প্রচার চলছে সব মিলিয়ে? খুব জমজমাট প্রচার, যেখানে যাচ্ছি মানুষ উৎসাহ উদ্দীপনা যথেষ্ট। কারণ কি, বাংলায় 15 বছর কোনো উন্নয়ন হয়নি, 4 বছর ভোট হয়নি। ভোট নেওয়ার জন্য এলাকায় পানীয় জল নেই, রাস্তাঘাট নেই, আবর্জনায় ভর্তি। তাই মানুষ বলছে দাদা আমাদের কাজ হয়নি, কাজ করতে হবে। মানুষ বলছে আমরা জানি যে বাংলা শাসনে 5 বছর কিছু হয়নি, আমাদের ভরসা করুন, বিশ্বাস করুন, মোদী দেশ হচ্ছে, বাংলা এগোবে, বিদেশের সুযোগ যেটা লক্ষণ বাবু বলছিলেন যে তার উন্নয়নের যে ফিরস্তি, সেটা কিন্তু তিনি তুলে ধরতে চাইছেন। কারণ তিনি যে 2021-এ যখন নির্বাচিত হয়ে আসেন প্রথমবার, তারপর থেকে কি ধরনের উন্নয়নমূলক কাজ করেছেন সেগুলো যেরকম তিনি বলছেন, এবং তার পাশাপাশি তিনি কিন্তু জানার চেষ্টা করছেন এলাকার সমস্যার কথা। আরো একটু কথা বলার চেষ্টা করবো। লক্ষণ বাবু, কি ধরনের অভিযোগ উঠে আসছে উন্নয়ন হয়নি? যেটা একটাই, 4 বছরে কর্পোরেশনে ভোট হয়নি। সব থেকে বড় সমস্যা দুর্গাপুরে আমাদের পানীয় জল নেই। সারা দুর্গাপুরে মায়েরা যখন যাচ্ছি রাস্তায় দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা জলের জল লাইন দিতে হয়। এই যদি অবস্থা কাজ করবে কখন? এখন মানুষ এত ফাস্ট হয়ে গেছে যে জলের জন্য 2 ঘন্টা সময় দিতে হয়, বিকেলে 2 ঘন্টা, সকালে 2 ঘন্টা, কাজ করবে কখন? পুরো পানীয় জল অবস্থা ভেঙে পড়েছে। রাস্তা বলে কিছু নেই, ড্রেন বলে কিছু নেই, শুধু ফ্লাড বানিয়ে দেওয়া হয়েছে অবৈধভাবে। রাস্তা সংকুচিত হয়ে গেছে, দুর্গদশা হচ্ছে, মশা ডেঙ্গু হচ্ছে, মানুষ মৃত্যু হচ্ছে, মানুষ ক্ষোভে ফুসছে যে কেন উন্নয়ন হবে না, কেন রাস্তাঘাট হবে না, কেন জলের ব্যবস্থা হবে না, কেন ওদের ছেলে চাকরি পাবে না, কেন কাজ নেই, ওদের কাজ চাই, খেতে পাচ্ছি না, কে দেখবে এটা? অভিযোগ শেষ নেই। আমরা বলছি মোদী নেতৃত্বে দেশ করছে, বাংলা বেঁচেছে, একবার মোদীকে ভরসা করতে হবে। মানুষ বলছে এবার আমরা চাই যে মোদী আসুক, কিন্তু আমরা কাজ করতে হবে, অবশ্যই কাজ নিশ্চয়ই করবো। সুযোগ আমাদের দেওয়া হোক। মানুষ এগিয়ে আসছেন, মালা পরাচ্ছেন, হ্যান্ডশেক করছেন, উৎসাহের সঙ্গে বরণ করছেন। রাজ্য সরকারের একাধিক ভাতা প্রকল্প চলছে রাজ্য জুড়ে, সেই ভাতা প্রকল্পের প্রভাব কি আপনার এই বিধানসভা ক্ষেত্রে পড়বে বলে মনে হয়? বেকার যুবকরা বোঝেন যে ভাতা দিয়ে 500 টাকা দিয়ে কিছু হবে না। তারা বলছে আমাদের কাজ করে দিন, ভাতা দিয়ে আমরা কি করবো? আমরা কাজ করতে চাই। আমরা তাজা যুবক, আমাদের বয়স 22, কারো 23, কারো 24, কারো 25। বিটেক এমটেক করে ভাতা দিয়ে 500 টাকা, মা বাবাকে খাওয়াবো কি? ওষুধ কত? আমার বোনের বিয়ে দিতে হবে, আমার ভবিষ্যৎ আছে, আমি সংসার করবো কি করে? তাই তারা চাই কাজ, যা কর্মসংস্থান। এটা মোদীজি বলে গেছেন যে দুর্গাপুরে শিল্প হবে, বাংলায় শিল্প হবে, অর্থমন্ত্রী ঘোষণা করেছেন, ইন্ডাস্ট্রি হাব হবে। সেই আশায় মানুষ আলো বানছে আর বিজেপি সমর্থন করছে। এই ইন্ডাস্ট্রি হাবের কথা যেটা বলছেন, সেই কথা রেস ধরে আপনাকে জানতে চাইবো, দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রে একাধিক শিল্প তালুক আছে, আর এই শিল্প তালুকে নতুন শিল্প আনার ক্ষেত্রে আপনার কোনো চিন্তা ভাবনা আছে, কোনো প্রতিশ্রুতি দিচ্ছেন? 15 বছরে দুর্গাপুরে একটাও শিল্প হয়নি। ডিএসপি এসপি আছে বলে এখনো দুটো বেঁচে আছে। দিদিমণি তার ডিবিকে বিপিএল আজকে বন্ধের মুখে, কেমিক্যাল বন্ধ হয়ে গেল, একটা ইন্ডাস্ট্রি আসেনি। তার আমাদের শেষ ভরসা মোদীজি। বাংলা বিকাশ হতে পারে একমাত্র কারণে মোদীজি নেতৃত্বে দেশ এগোচ্ছে, বাংলা এগোবে। আর বাংলা তখনই সম্ভব হবে যখন বাংলায় ক্ষমতা আসবে। আমাদের বিভিন্ন কারখানা বন্ধ আছে, যেমন পুরোনো কারখানা করবে, নতুন কারখানা আসবে, আর নতুন কারখানা এলে পরে অনুসারী কারখানা হবে। তাই আমাদের ভরসা মোদীজি। মানুষকে আহ্বান করছি, বাংলা পিছিয়ে গেছে। 14 বছর বামফ্রন্ট, তৃণমূল কংগ্রেস দেশকে দিয়েছে কি? বাংলা দিয়েছে কি? খালি স্বাধীনতার পর থেকে বাংলা পিছুচ্ছে। স্বাধীনতার সময় বাংলা যে অর্থনীতি ছিল অত উন্নতি, ভারতবর্ষের মধ্যে সরকারের সাথে উন্নতি ছিল, এখানে ইন্ডাস্ট্রি ছিল, শিল্প ছিল, শিক্ষা সবই ছিল। আজ কেন নেই? এ দায় কার? এ দায় কংগ্রেস, এ দায় তৃণমূল, এ দায় সিপিএম। আমরা বলছি ভরসা করতে হবে, এছাড়া রাস্তা কিছু নেই। মানুষ বুঝে গেছেন বাস্তবটাই, দেশে করছে, বাংলা বেরোচ্ছে। এবার শেষ ভরসা মোদী, শেষ ভরসা বিজেপি। রাস্তা বেরোচ্ছে, স্বাগত দেবেন। কাকে প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে করছেন, তৃণমূল না সিপিএম এর প্রার্থীকে? দেখুন, সিপিএম এর কিছু অস্তিত্ব নেই, কংগ্রেসের অস্তিত্ব নেই। মূল ফাইট বিজেপি আমার তৃণমূলের সঙ্গে অবশ্যই হবে। কিন্তু মানুষ দেখেনি যে তৃণমূল কংগ্রেস 15 বছর কিছু উন্নয়ন করেনি, বাংলায় শিল্প হয়নি, দুর্গাপুর ডেভেলপমেন্ট হয়নি, 4 বছর ভোট হয়নি, আমার জল নেই, রাস্তা নেই, বিদ্যুৎ নেই।
লাভ কি হবে? তাই সরাসরি বিজেপি ভোট মানুষ দেবে, যে আমার মানুষ করছে, আমরা খুশি আছি। আপনি বলছেন উন্নয়ন হয়নি, কিন্তু যেটা আমরা এবারে এই যে তৃণমূলের যে ক্যান্ডিডেট তিনি হচ্ছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানকে করা হয়েছে। তো এই যেখানে দেখিয়ে দুর্গাপুরে একাধিক নতুন নতুন রাস্তাঘাট হয়েছে, সেখানে সাজিয়ে তোলা হয়েছে, দুর্গাপুরকে সাজিয়ে তোলার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, সেই যে উন্নয়নের ধারা সেটাকে কিভাবে আপনি মোকাবিলা করবেন? মুখে হয়েছে উন্নয়নটা, মুখে হয়েছে উন্নয়নটা, বলা ক্ষেত্রে হয়েছে। অনেক মিডিয়া আছে, মিডিয়া ক্ষেত্রে খবরও লিখছে। আমি অভিভাবককে বলবো, সত্যি যদি উন্নয়ন করে থাকেন তাহলে ফোকাস করুন, আর লিমিট ফোকাস করুন। যে আমি পশ্চিম বিধানসভাতে আমরা থেকে কুড়িডাঙ্গা থেকে বেনাজি থেকে আমাদের পুরো অর্জুনপুর, আমাদের অর্জুনপুর, রাতুরি, অঙ্গদপুর, করঙ্গপুরে শুরু করে নয়টা, শ্যামপুর, নারায়ণপুর, আপনি কি করেছেন? আমার দরকার নেই। উনি বই প্রকাশ করুন, লিমিট প্রকাশ করুন, কি কাজ করেছেন, আমরা খুশি হব। আপনি যদি আবার জয়ী হয়ে আসেন তাহলে কি কি কাজ করবেন, যে কাজগুলো করতে পারেন? দুর্গাপুর ইন্ডাস্ট্রি আনতে হবে। ইন্ডাস্ট্রি ছাড়া বাংলার আর ভবিষ্যৎ নেই। দুর্গাপুর না কৃষি, না হচ্ছে কয়লা খাদান, এখানে ইন্ডাস্ট্রি, প্রথম প্রায়োরিটি ইন্ডাস্ট্রি আনতে হবে, নাম্বার 1। নাম্বার 2, দুর্গাপুরে সব থেকে সমস্যা পানীয় জল, মায়েদের জন্য সর্বত্র পানীয় জল, ঘর ঘর মোদী বলেছেন ঘর ঘর পানি ব্যবস্থা করা, ঘর ঘর নল, টাকা চলে আসছে, পাইপ পড়ে আছে, কাজটা হয়নি। দ্বিতীয় বিষয়, 3 নম্বর হচ্ছে আমাদের সারা দুর্গাপুরে যেসব ইন্ডাস্ট্রি আছে, সমকালী সবার বেতন, কাজ করছে, পরিশ্রম করছে, পয়সা পাচ্ছে না, মাইনে পায় 700 টাকা, 300 টাকা কাটমানি দিতে হয়, এটা বন্ধ করতে হবে। আর 4 হচ্ছে আমাদের ড্রেজিং, আমাদের যে ড্রেজিংটা আছে সেটা যদি না হয়, ওটা জলের প্রয়োজন, কৃষিক্ষেত্রে জল দরকার, বর্ধমান, গলসি তা জল পাবে, এবং দুর্গাপুরেও জলের সমস্যা হবে না। আর ড্রেজিং করতে হবে, সঙ্গে সঙ্গে পলিউশন এত মাত্রায় বেড়েছে, পলিউশন, সেখান থেকে আন্দোলন করতে গেছি, মন্ত্রী কাটমানি নিয়েছে। পলিউশন মুক্ত দুর্গাপুর আমরা করবো। সেখানে কয়েকটি বিষয়, ইন্ডাস্ট্রি, সেখানে চাকরি ব্যবস্থা করা, আমাদের ড্রেজিং করা, আমাদের ড্রেজিং করা, পলিউশন বন্ধ করা, এবং দুর্গাপুরে সর্বত্র জলের ব্যবস্থা করা মায়ের জন্য, এটা মূল থাকবে। বাকি অনেক বিষয় আছে। ধন্যবাদ। আমাদের সাথে কথা বলা যায়, যেটা বিজেপির প্রার্থী জানাচ্ছিলেন যে ভাতা নয়, চাকরির মাধ্যমে সার্বিক উন্নয়ন করার ব্যাপারে তিনি চিন্তা ভাবনা করবেন, এবং এই ব্যাপারে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যে প্রকল্প আছে সেগুলো বাস্তবায়িত করার তিনি ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা করবেন। পাশাপাশি যে স্থানীয় যে সমস্যাগুলো আছে, যেরকম পানীয় জলের সমস্যা, দামোদর নদের ড্রেজিং এর ব্যাপারে তিনি কিন্তু আবার যদি জিতে আসেন তাহলে কিন্তু এই ব্যাপারে নজর দেবেন। দুর্গাপুর থেকে ক্যামেরায় তন্ময় দাসের সাথে কৌশিক বড়ুয়ার রিপোর্ট, কেটিভি বাংলা।